এই মুহূর্তে এক এক করে সমস্ত কিছু বদলাতে শুরু করেছে। ফার্স্ট আপনারা পাচ্ছেন পিঙ্ক কার্ড সার্ভিস, অর্থাৎ ফ্রি বাস যাত্রা মহিলাদের জন্য। তারপরে মহিলাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ প্রকল্প অন্নপূর্ণা যোজনা। আর এরপরে সরকারের আরেকটা নতুন প্রকল্প জনগণনা, অর্থাৎ সেলফ এনুমারেশন। আর সেলফ এনুমারেশন এই মুহূর্তে 1 অগস্ট অর্থাৎ 1 তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে, যেটা আপনাদের সকলকে বাধ্যতামূলক প্রায় করতেই হবে। তো এটা যেমন আপনারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছিলেন, ওই অত বড় ফর্মের মতোই রয়েছে, কিন্তু সেটার ক্ষেত্রেও আপনার বাড়ি থেকেও এসে আপনাকে করে দেবে বিডিও অফিস কিংবা আপনার পঞ্চায়েত এলাকার অফিস, যেখান থেকেই কেউ আসুক না কেন। এছাড়াও না হলে আপনাকে গিয়ে আপনার নিয়ারেস্ট যে কোনো সাইবার ক্যাফে কিংবা এরকম কোনো জায়গা থেকে আপনাকে ফিল আপ করতে হবে। ধরুন আপনার কাছে নিজের একটা স্মার্টফোন আছে কিংবা আপনার বাড়িতে একটা কম্পিউটার বা পিসি বা ল্যাপটপ যা হোক কিছু আছে, তো সেখান থেকে আপনি খুব সহজেই ফর্মটা ফিল আপ করতে পারবেন। আর এই পুরো ভিডিওটাই আপনি ফর্মটা কীভাবে ফিল আপ করবেন খুব অল্প সময়ের মধ্যেই, সেটা আপনাকে আজকে আরোহী নিউজ বাংলার তরফ থেকে গাইড করে দেবো। সেলফ এনুমারেশনের ফর্ম, অর্থাৎ আপনাদের এই ওয়েবসাইটটা খুলতে হবে ac.censor.gov.in। এটা খুললে আপনার অফিসিয়াল যেটা পোর্টাল আছে, অর্থাৎ সেন্সাস অফ ইন্ডিয়া 2027-এর এই পোর্টালটা আপনার খুললে আপনাকে ফার্স্টে এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, আপনি কোন স্টেটে রয়েছেন। স্টেট সিলেক্ট করার পরে আপনার কাছে স্টেটটা আপনি ঠিকঠাক সিলেক্ট করেছেন বা আপনার যে সময়টা লাগবে 15 থেকে 20 মিনিট এই ফর্মটা ফিল আপ করতে, তার একটা পপ আপ আসবে, সেটা ওকে করে ফলো করে এগিয়ে যাবেন। এখানে আপনাকে দিতে হবে নেম অফ দ্য হেড অফ হাউস হোল্ড, মানে অর্থাৎ আপনার বাড়ির যে হেড মেম্বার তার নাম এখানে আপনি প্রেস করবেন। এখানে ক্লিক করলে ফার্স্ট আপনাকে দেখিয়ে দেবে আপনার বাড়ির যিনি হেড আছেন তার নামটা একদম কারেক্টলি এখান থেকে দিতে। যদি আপনি কোনো ভুল দেন পরে কিন্তু সেটা আর চেঞ্জ করা যাবে না, তো এটা দেখে শুনে এটা ফিল আপ করবেন। তারপরে আপনার ইমেল আইডি এখানে প্রেস করবেন। ইমেল আইডি প্রেস করার পর যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করছেন, সেটা হতে পারে আপনার হাউস হেড যে আছে তার নাম্বার কিংবা আপনার নাম্বার, যেটা ওটিপি আসবে সেই নাম্বার এখানে দেবেন। দিয়ে এখানে ক্যাপচা আসে, ক্যাপচা লোডিং হচ্ছে, এখানে ক্যাপচা আসবে, এই ক্যাপচাটা সেম টু সেম এখানে দেখে দেখে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে আপনারা ওটিপি পেয়ে যাবেন। লগ ইন করার পরে আপনাদের কাছে এই পেজটা আসবে সেলফ এনুমারেশনের চেলো লগ ইন, অর্থাৎ আপনি পোর্টালটায় যে লগ ইন করছেন সেখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার নাম, যেটা দিয়ে আপনি আগে ফিল আপ করলেন, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি যেটা দেওয়ার পরে আপনার কাছে এটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে প্রেস করতে হবে। তারপরে আপনার কাছে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশান আসবে। আপনি যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল বা যেটা আপনার ল্যাঙ্গুয়েজ আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে সেম এখানে ক্যাপচা এখান থেকে সেম টু সেম ক্যাপচা কমপ্লিট করে ভেরিফাইড ওটিপি করলে, যদি ইনভ্যালিড দেখায়, যেমন আমি এখানে ক্যাপচাটা ভুল সিলেক্ট করেছিলাম, তো ক্যাপচাটা একদম দেখে দেখে ঠিকঠাক দিলে আপনার এটা ভেরিফাইড ওটিপি করলেই আপনার ফর্মটা লগ ইন হয়ে গেল। আপনার ফর্মটা লগ ইন হলেই এখানে ফার্স্ট আপনার কাছে যেটা চলে এলো সেটা হচ্ছে আপনার স্বগণনা, অর্থাৎ গৃহতালিকা প্রস্তুতিকরণের স্বগণনার এই যে পুরো ফর্মটা আপনার কাছে চলে এলো। এখানে আপনার কাছে 6টা স্টেপ থাকছে, আপনার স্থানের বিবরণ, আপনার গৃহের বিবরণ, সাধারণ তথ্য, আপনার কী কী সুযোগ সুবিধা আপনি পান, পরিসম্পদ, আর লাস্টে পুরোটা ফিল আপ করার পর প্রিভিউ করতে হবে। এখানে আপনি রাজ্যটা অনেক আগেই সিলেক্ট করে নিয়েছিলেন, মানে আপনার স্টেটটা। এখানে আপনার জেলা সিলেক্ট করবেন, এখানে আপনার পিনকোড দেবেন। এবার আছে সবথেকে ভাইটাল একটা জিনিস, যেহেতু এটা আপনার ডিজিটাল জনগণনা হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার পিনকোড আর এখানে আপনার প্রপার অ্যাড্রেসটা দেওয়ার পর কিন্তু আপনার কাছে এরকম একটা ম্যাপ চলে আসবে, যেই ম্যাপে আপনি যেই লোকেশনে থাকেন সেই লোকেশনের প্রপার জায়গাটা কিন্তু আপনাকে এরকমভাবে স্ক্রল ডাউন স্ক্রল আপ করে, এরকমভাবে জুম করে, এরকমভাবে আপনার কিন্তু প্রপার জায়গাটা আপনাকে একদমভাবে ঠিকঠাকভাবে এরকম করে লোকেট করতে হবে। একদম যতটা আপনি করতে পারেন এরকম ঠিকঠাক করে আপনাকে এটা লোকেট করতে হবে। লোকেট করার পরেই আপনি এটাকে কমপ্লিট করতে পারবেন। এখান থেকে ড্রপ ডাউন পেয়ে যাবেন। ড্রপ ডাউন থেকে আপনি যে জেলায় বসবাস করছেন সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে আপনার পিনকোড দেবেন। এখানে পিনকোড দেওয়ার পর আপনার যেটা লোকেশন বা আপনার যেটা অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে দেবেন। অ্যাড্রেসটা দেওয়ার পরে এখান থেকে যেরকমভাবে ড্র্যাগ করে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এরকমভাবে ড্র্যাগ করে আপনার লোকেশনটা এই প্রপার জায়গায়, যেটা আমার এই মুহূর্তে লোকেশন রয়েছে, এই প্রপার এই জায়গাটা আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনার একদম নিচে অপশান চলে আসবে রিসেট। যদি আপনি এখানে কোনো রকম ভুল করে থাকেন তাহলে পুনরায় রিসেট করে এটাকে সেট করবেন, আর না হলে এখান থেকে কারেক্ট হয়ে গেলে আপনি অবস্থান, আপনি যে লোকেশনটা সিলেক্ট করেছেন সেটা এখান থেকে নিশ্চিত করবেন।
এখান থেকে নিশ্চিত করার পরে আপনার কাছে সেম অপশন আসবে, রিসেট অপশনটাও আপনার কাছে তখনও থাকবে, সেভ এবং পরবর্তী পর্যায়ে মানে নেক্সট স্টেপে যাওয়ার জন্য আপনার কাছে অপশন চলে আসবে। এটা কিন্তু একবার কমপ্লিট করলে সেকেন্ড টাইম চেঞ্জ করা যাবে না, তাই খুব সাবধানে আপনার লোকেশনটা এখান থেকে ট্র্যাক করে বা ড্র্যাগ করে ঠিকমতো সিলেক্ট করে তারপরে আপনি কিন্তু পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। সেম এখান থেকে আপনার কাছে একটা আপনার লোকেশনের ফরম্যাট চলে আসবে, এটা যাচাই করে নেবেন যে আপনার এই লোকেশনটাই কিনা। কনফার্ম হলে হ্যাঁ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন আপনার নেক্সট স্টেপ। এরপরে আপনার কাছে স্টেপ আসবে যে আপনার মেঝে, অর্থাৎ আপনি যে বাড়িতে থাকেন সেই মেঝেটা আপনার কী দিয়ে তৈরি, মোজাইক করা, সিমেন্ট কী দিয়ে তৈরি, তারপরে আপনার দেওয়াল কী দিয়ে তৈরি, আপনার ছাদ সেটা কী দিয়ে তৈরি, আর আপনি যে ঘরে এই মুহূর্তে রয়েছেন সেটার বর্তমান অবস্থা কীরকম। এখান থেকে প্রত্যেকটা অপশানের এই যে বাটনগুলো দেখছেন এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, প্রত্যেকটা সেম অনুযায়ী এটা সিলেক্ট করে, ভুল করে থাকলে রিসেট, যদি আপনার মনে হয় কিছু ভুল সিলেক্ট করেছেন, আর যদি ঠিক সিলেক্ট করেন তো সেম অপশান আপনার পরবর্তী পর্যায়ে এগিয়ে এটা কনফার্ম করে এগিয়ে যাবেন। এরপরে আসছে আপনার কাছে সাধারণ তথ্য, অর্থাৎ আপনার যে পরিবারে আপনি রয়েছেন সেখানে মোট সদস্য সংখ্যা কজন আপনারা রয়েছেন সেটা, আপনার পরিবারের যে হাউস হেড অর্থাৎ আপনার পরিবারের যে প্রধান তার নাম এখানে অটোমেটিক্যালি শো করবে, কারণ আপনি এটা ফার্স্টে দিয়ে ফিল আপ করেছেন। আপনার পরিবারের প্রধানের নাম আরও একবার এখানে আপনাকে দিতে হবে, দেওয়ার পর উনি মহিলা পুরুষ বা কী রয়েছেন সেটা সিলেক্ট করবেন। আপনারা কোন জাতি, এসসি এসটি কিংবা জেনারেল, সেখানে 3টে অপশান দেওয়া আছে সেটা সিলেক্ট করবেন। এই মুহূর্তে আপনার এটা নিজের বাড়ি ভাড়া আছেন নাকি কি অনুযায়ী আছে সেখান থেকেও সিলেক্ট করার অপশান আছে, সিলেক্ট করবেন। আপনার ঘরের সদস্য সংখ্যা বা আপনার ঘরের সংখ্যা মানে আপনার ঘরের বসবাস সংখ্যা কটা, আপনার কটা রুম রয়েছে সেই রুমের সংখ্যা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ঘরেতে বিবাহিত দম্পতি কজন রয়েছেন সেই সংখ্যা সিলেক্ট করে সেম পর্যায়ে এগিয়ে যাবেন। আপনার পরিবারে কতজন সদস্য আছে সেই সংখ্যাটা এখানে দিতে হবে। আপনার পরিবারের প্রধানের নাম, যিনি আপনার পরিবারের হেড তার নাম দিতে হবে। তার লিঙ্গ সিলেক্ট করবেন। আপনারা এসসি এসটি বা জেনারেল সেটা সিলেক্ট করবেন। ঘরের আপনার এই ঘরটা নিজের নাকি ভাড়াতে আছেন সেটা সিলেক্ট করবেন। আপনার বেডরুম মানে আপনার ঘরের কটা সংখ্যা আছে, কতগুলো ঘর আছে সেই ঘরের সংখ্যাটা এখানে দেবেন। আর আপনার ওই ঘরে যারা আপনারা রয়েছেন বিবাহিত দম্পতি অর্থাৎ ম্যারেজ কাপল আপনারা কজন আছেন সেই সংখ্যাটা দিয়ে ভুল কিছু করলে রিসেট করবেন, না হলে নেক্সট স্টেপে গিয়ে এটা হ্যাঁ করে এগিয়ে যাবেন। নেক্সট স্টেপে আসার পরে আপনাদের এখানে এবার জলের উৎস দিতে হবে। আপনাদের জল সেটা আপনারা কোথা থেকে খান, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা যেখান থেকে জল খান সেটা সিলেক্ট করবেন। জলটি আপনারা কোথা থেকে নিয়ে আসছেন বা কোথা থেকে পাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আপনার ঘরে কারেন্ট বা আলো সেটার উৎস কী, কেরোসিন, বিদ্যুৎ বা কিসের সাহায্যে চলে সেটা সিলেক্ট করবেন। আপনার শৌচালয় সেটা কি অবস্থায় এই মুহূর্তে রয়েছে সেটা সিলেক্ট করবেন, থাকলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। শৌচালয়ের ধরন অর্থাৎ আপনার শৌচালয় কীভাবে রয়েছে বা কী প্যাটার্নে তৈরি সেটা সিলেক্ট করবেন। আপনার জল মানে আপনার যে বর্জ্য জল সেটা কীভাবে আপনি নিকাশ করেন বা বের করেন সেটা এখানে সিলেক্ট করতে দিয়েছে। আপনার বাথরুম ওই একই ধরনের আপনার স্নানের ব্যবস্থা আছে কিনা সেটা সিলেক্ট করবেন। রান্নার গ্যাস অর্থাৎ আপনি গ্যাস ইউজ করছেন নাকি অন্য কোনোভাবে রান্না করেন সেখানে সিলেক্ট করার অপশন পেয়ে যাচ্ছেন। আর রান্না কিসের মাধ্যমে করেন এটাও একই অপশন, বাট আপনি যদি গ্যাস ইউজ করেন তো সেক্ষেত্রে এখানে গ্যাস দেওয়ার পর এখানেও গ্যাস করতে পারেন। আর যদি না করেন তাহলে যেটা আপনি দিয়ে করে থাকেন আপনার রান্না সেটা সিলেক্ট করে নেক্সট স্টেপে এগিয়ে যাবেন। সেম বাটনে সিলেক্ট করার পরে আপনার ভুল কিছু থাকলে রিসেট করবেন, না হলে সেভ করে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার পরিসংবাদ, এটাই আপনার লাস্ট স্টেপ রয়েছে। রেডিও বা ট্রানজিস্টার যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। আপনি যদি মোবাইল ফোন বা স্মার্টফোনে সাধারণত ইউজ হয় তো সেটা সিলেক্ট করবেন। টেলিভিশন আপনার বাড়িতে থাকলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। ইন্টারনেট আপনার বাড়িতে কী অনুযায়ী আপনি ইউজ করে থাকেন সেটা সিলেক্ট করবেন। আপনার ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না সেটা সিলেক্ট করবেন। আপনার টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন কিসে ইউজ করেন সেটা সিলেক্ট করবেন। আপনার ঘরেতে সাইকেল বা মোটর সাইকেল কী রয়েছে বা দুটোই আছে কিনা সেটা সিলেক্ট করবেন। 4 চাকা, জিপ, মোটর ভ্যান যদি কিছু থেকে থাকে সেটা সিলেক্ট করবেন। আপনার পরিবার অর্থাৎ আপনারা প্রধানত কী খাদ্যশস্য গ্রহণ করেন সেটা দেওয়া রয়েছে এখানে, সেটা সিলেক্ট করবেন। এখানে আপনার মোবাইল নম্বরটা আরও একবার শো করবে যেটা দিয়ে আপনি রেজিস্টার করেছেন, যাচাই করে নিয়ে পরবর্তী স্টেপে চলে যাবেন। এটা এখান থেকে প্রত্যেকটা অপশন সিলেক্ট করার পর সেম পর্যায়ে আপনারা নেক্সট স্টেপে চলে যাবেন। আর এটাই হচ্ছে আপনার লাস্ট স্টেপ। আর এই লাস্ট স্টেপটা আসার সময় কিন্তু আপনাকে এখানে প্রত্যেকটা যেটা আপনার সেন্সাস অর্থাৎ আপনার গৃহের বিবরণ, আপনার
পরিবারের প্রধান সম্পর্কিত, অর্থাৎ আপনি যার নাম দিয়ে ফিল আপ করেছেন তার বিশেষ যেগুলো আপনার ফিল আপ করলেন সেগুলো চেক করবেন, আপনার সুবিধা যেগুলো রয়েছে সেগুলো চেক করে নেবেন। প্রত্যেকটা প্রপার ওয়েতে আপনি এখান থেকে সেভ করে, যদি আপনার মনে হয় কিছু ভুল করেছেন তাহলে ড্রাফটে রাখতে পারেন। যদি কোনো কিছু ভুল করে থাকেন, ফার্স্ট অপশন তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, অর্থাৎ আগের স্টেপে গিয়ে চেঞ্জ করতে পারেন। এছাড়া আপনার যদি সম্পূর্ণ ঠিক করে থাকেন তো নিশ্চিত এবং সাবমিট করে পরের স্টেপে যেতে পারেন। আচ্ছা, নিশ্চিত করুন বা সাবমিট করুন। সাবমিট করলে এখানে আপনি যে কনফার্ম দিয়েছেন সেটা ফাইনালি জমা হচ্ছে, সেটার একটা পপ আপ আসবে, হ্যাঁ করবেন বা ইয়েস করে এগিয়ে যাবেন। এটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু এই যে আপনার কাছে যে আইডি নাম্বার, এটা হচ্ছে আপনার আইডি। এই আইডি নাম্বারটাও সেম প্যাটার্নে আপনার কাছে আপনার মোবাইল নাম্বারে মেসেজ এবং ইমেলে চলে যাবে। আর যে আইডিটা আপনি পাবেন সেই আইডিটা আপনি আপনার কাছে যত্ন সহকারে রাখবেন, কারণ এই আইডিটা অনুযায়ী আপনার ঘরেতে গিয়ে এই আপনার স্বগণনা ফর্মটি যেটা ফিল আপ করলেন সেটা নিয়ে গিয়ে আপনার জনগণনা অনলাইনে যেটা এই মুহূর্তে হচ্ছে সেটা কমপ্লিট হয়ে যাবে। আর এই ছোট্ট প্রসেসটা ফলো করলেই আপনার ডিজিটাল জনগণনা কমপ্লিট হয়ে যাবে। ব্যাস, খুব ইজি ওয়েতে আপনারা এই স্বগণনার ফর্মটা নিজেরাই খুব তাড়াতাড়িভাবে ফিল আপ করতে পারবেন, কিন্তু অবশ্যই সাবধানতা বজায় রেখে ফিল আপ করবেন যাতে কোনো ভুল না হয়। আর এরকমই সমস্ত ধরনের তথ্য বা আপডেট পেতে আরোহী নিউজ বাংলার পর্দায় চোখ রাখবেন। এই সম্পর্কিত কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে এসে জানাবেন, আমরা আপনাদের যথাযথ সাহায্য করব। ভালো থাকবেন।